প্রোগ্রামটা একদম বেশি ফর্মাল হয়ে গেছে, টু মাচ ফর্মাল। এত ডিস্টেন্স, এই স্টুডেন্টদের সাথে বক্তারা চোখে চোখ মিলিয়ে যে কথা বলবে সেই সুযোগটা হলো না। এবং আমি অনুরোধ করব এসসিআরটি আগামী দিন এই প্রোগ্রাম করলে বক্তাদের কাছে একটা অনুবীক্ষণ যন্ত্র যেন রাখা হয়, কারণ আমার তো দেখতে হবে তাদের, টু ফর্মাল। এবং অনেকেরই অনেক ধরনের অনুভূতি। আমার এখানে এসে আমার একটা অনুভূতি হলো যে শীতটা চলে গেছে এবং গ্রীষ্মকাল চলে এসছে। অ্যান্ড আই কেম, ইউ সি, অনলি উইথ শার্ট। আমি প্রথম দিকে সকালবেলায় ভাবছিলাম যে কোট টোট পরে যাব, যদি এখানে কোট পরে আসতাম আজকে কি অবস্থা হতো। সো দিস ইজ অলসো অ্যানাদার ফিল। এবং এই স্টুডেন্টদের প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে এখানে আনা হলো। আই ওয়াজ জাস্ট আস্কিং whether all these students are from English medium school or they are from Bengali medium school. আমাদের স্পেশাল সেক্রেটারি সাহেব বলছিলেন across Tripura from all mediums they have come to participate in this exhibition. আমার কাছে সায়েন্স এক্সিবিশন, এই যে প্রদর্শনী, এই প্রদর্শনের একটা গুরুত্ব আছে। আই রিয়েলি এনকারেজ SCRT, School Education Department, all other related department to have exhibition. কেন এটা বলছি? এক্সিবিশন জিনিসটা হলে পর ছাত্রছাত্রীরা ইন্ডিপেন্ডেন্টলি তারা চিন্তা ভাবনা করার সুযোগটা পায়। আপনারা যে ক্লাসরুমে তাদের পড়ান a+b² তখন স্টুডেন্টদের আর কোনো সুযোগ থাকে না। বাট এই যে প্রদর্শনীটা হবে, মডেলটা তৈরির ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি তারা চিন্তা করবে, টিম ওয়ার্ক কি করে করতে হবে সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। ইট ইজ লার্নিং থ্রু টিম ওয়ার্ক অ্যান্ড কিউরিওসিটি। এই যে জানার যে একটা আগ্রহ, আবিষ্কার করার যে একটা আগ্রহ, এই আগ্রহটা কিন্তু প্রকাশ করার একটা সুযোগ এই ধরনের এক্সিবিশনেই হয়ে থাকে। এন্ড এই যে মহতি উদ্যোগ, আমাদের আজকের যে থিমটা কি হচ্ছে, বিকশিত ভারত, হিন্দিতে এটা কি, বিকশিত ভারত আত্মনির্ভর ভারত, মানে বিকশিত ভারত আত্মনির্ভর ভারত। তো এই আত্মনির্ভরতা যদি আনতে যায় তাহলে সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তিকে না এগিয়ে নিয়ে গিয়ে কোনো দেশ কিন্তু আত্মনির্ভর হতে পারে না। আমাদের দেশের লোক সংখ্যা 142 কোটি হবে, তাহলে জনসংখ্যার দিক থেকে গেলে ভারতবর্ষ কিন্তু পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ। কিন্তু বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে যদি দেখা যায়, ইন্ডিয়া ইজ স্টিল লেগিং বিহাইন্ড। আমাদের চাইতে অনেক এগিয়ে কারা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ চীন দেশ, রাশিয়া, ইউরোপের সমস্ত দেশগুলো, তারা আমাদের চাইতে অনেক এগিয়ে। ওয়াই? বিকজ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তারা আমাদের চাইতে অনেক এগিয়ে আছে। দ্যাট ইজ ওয়াই এই যে আজকের স্টুডেন্টদের এখানে এনে এক্সিবিশনটা করানো হচ্ছে, এটা তাদের আগামী দিন আবিষ্কার করার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিংটা তারা পাচ্ছে। অ্যান্ড আই উড আপিল টু দি টিচার্স। টিচাররা হচ্ছে আমাদের সমাজের ভবিষ্যৎ গড়ার মূল পরিকাঠামো। আপনারা একটা ছাত্রছাত্রীর সমাজের ভবিষ্যতের রূপরেখা তৈরি করে দিতে পারেন। একজন ভালো শিক্ষক, ভালো শিক্ষকের যে ইনফ্লুয়েন্স একটা স্টুডেন্টের মনের মধ্যে সারা জীবন তার ছাপ থাকে। আই ক্যান রিমেম্বার মাই বেস্ট টিচার্স ইন মাই স্কুল and their influence will be remembered by me throughout my life. কারা আমাদের অঙ্কের ক্ষেত্রে আমাদের কোন কোন টিচাররা আমাদের আগ্রহী করে তুলেছে, I still remember them. কারা আমাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছেন, I still remember all of them. Good teachers only can encourage the student
টু শেপ দেয়ার ফিউচার। আর আপনারা ক্লাসরুমের বাইরে গিয়েও বিজ্ঞান প্রযুক্তিকে একদম গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ডিসকাস এনি আইডিয়া স্টুডেন্টদের থেকে যখন আসবে, প্লিজ লিসেন টু দেম, ডোন্ট স্টপ দেম। আপনারা শুনবেন, কারণ পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার বড় বড় ল্যাবরেটরি থেকে এটা হয় নাই, এটা হয়েছে সাধারণ প্রশ্ন থেকে। আপনারা বিজ্ঞানের যারা শিক্ষক আপনারা জানবেন, অ্যালবার্ট আইনস্টাইন উনি কি প্রশ্ন করেছেন? প্রফেসর সাহেব, ইউ উইল নো দ্যাট হি অনলি কোয়েশ্চেন what will happen if I travel with the light, and that has changed the world, that has changed the scientific world. প্রশ্ন, ছাত্রদের প্রশ্ন করতে হবে, সুযোগ দিতে হবে। let them ask question in the classroom, you please listen to their question, এবং অবিরাম প্রশ্ন করাই হচ্ছে জ্ঞানের মূল চাবিকাঠি। don't stop them. প্যারেন্টস, আমি এখানে যারা অভিভাবকরা আছেন আমি আপনাদের বলবো, নট অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই সমস্ত প্রদর্শনী, বিভিন্ন কম্পিটিশন এইখানে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। ফেইল হতে পারে, দে ক্যান ফেইল, দে মে নট উইন প্রাইজেস, নো ম্যাটার, স্টিল ইট ইজ লার্নিং। আমি জানি না এই প্রদর্শনীর মাধ্যমে কারা পুরস্কার পাবে, কেউ পেতেও পারে, নাও পেতে পারে, বাট আই টেল ইউ, পার্টিসিপেটিং হিয়ার ইটসেলফ ইউ হ্যাভ ওয়ান দি মেডেল অ্যান্ড প্রাইজেস। এটা বিরাট জিনিস যে এত বড় পরিসরে একটা প্রতিযোগিতার সুযোগ পেয়েছো। দিস ইটসেলফ প্রুভস হাউ কনফিডেন্ট ইউ অল আর। আমি তো দেখতে পাচ্ছি এখানে আগামী দিন অনেকেই ইসরোর বিজ্ঞানী হবে, অনেকেই ডিআরডিওতে সায়েন্টিস্ট হবে, অনেকেই স্পেস নিয়ে কাজ করবে। অনেক বিজ্ঞানীদের, ক্ষুদে বিজ্ঞানীদের আমি আজকে এখানে মিউজিক, এই যে শুরুতে একটা উদ্বোধনী সঙ্গীত যারা পরিবেশন করেছে, কি রিদম, কি তাদের মিউজিকের সেই আওয়াজ মহলটা একদম চেঞ্জ করে দিয়েছে। মনে হলো লক্ষ্মীকান্ত, প্যারেলাল পুরো ব্যান্ড নিয়ে এখানে গানটা করছে। আমার মনে হচ্ছিল মঞ্চ থেকে জাম দিয়ে এখানে গিয়ে তাদের সাথে আমিও একটু গানটা করব। দ্যাট ইজ দি স্পিরিট, দ্যাট ইজ দি স্পিরিট। ওই যে স্কুলের ক্লাসরুমে ছেলেদের যে চেঁচামেচি, স্টুডেন্টরা ওয়াই ওয়াও পৌ পাও পৌ পাও করে কি চিৎকার দিয়েছে, এখানে একজন শিক্ষক মহোদয় দাঁড়িয়ে বলেছেন থামো, চুপ চুপ, তখন চুপ হয়ে গেছে। এই যে আওয়াজ, আমাদের স্পেশাল সেক্রেটারি রাওয়াল কুমারজি বলছিলেন, सर स्टूडेंट लाइफ इज द बेस्ट लाइफ, जहां भी जाइए आप कितना मजा आता है ये स्टूडेंट से मिलने से। सही में मैंने उनको बोल रहा था, स्टूडेंट लाइफ जब क्लास 10 के बाद आप हायर सेकेंडरी के बाद कॉलेज में जाते हो, तब ज्यादा और रेस्पॉन्सिबिलिटी, मोर ड्यूटीज, मोर रेस्पॉन्सिबिलिटीज आ जाती। कॉलेज के बाहर जाके जब आप काम करने शुरू करते हो, तब और ज्यादा रेस्पॉन्सिबिलिटी आ जाता है। हम एक मंत्री है, इन्होंने सेक्रेटरी है, कोई और डायरेक्टर है, इतना रेस्पॉन्सिबिलिटी लेना पड़ता हम सब लोगों को। दैट वी कैन अंडरस्टैंड। सो चिल्ड्रन, यू एंजॉय योर लाइफ, यू लर्न फ्रॉम योर टीचर्स, यू लर्न फ्रॉम योर स्टूडेंट्स, फ्रेंड्स, योर पेरेंट्स। এই যে আমাদের ডাইরেক্টর এল ডার্লং, শ্রীমতী এল ডার্লং বলছিলেন যে পরিবেশকে কিভাবে স্বচ্ছ রাখতে হবে, প্লাস্টিককে বর্জন করতে হবে। আই এজ অ্যান এনভায়রনমেন্ট মিনিস্টার আমি আপিল করব, এই শিশুদের কাছে আমার একটা আপিল থাকবে, অল অফ ইউ, তোমাদের সবাই বাড়িতে গিয়ে একটা করে বৃক্ষ রোপণ করবে, যে বৃক্ষটা আমাদের অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখবে। ইউ প্লিজ ডু দিস। আমরা যদি আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত গড়তে চাই, আমাদের পরিবেশকে বাদ দিয়ে সেটা হবে না। একজন বলবান ব্যক্তি সে 1 মাস ভাত না খেয়ে বাঁচতে পারবে, কিন্তু 10 মিনিট
অক্সিজেন না নিয়ে কোনো ব্যায়ামবীর, কোনো বলবান, কোনো আর্নল, ওই হলিউডের যিনি আর্নল আপনারা জানবেন, উনিও কিন্তু 10 মিনিট অক্সিজেন না নিয়ে বাঁচতে পারবেন না। And that is why I, as an environment minister, I appeal to all sections of people, teachers, students, officers, plant trees, save trees, and এইটাই আমাদের পরিবেশকে শান্ত রাখবে, আমাদের বাঁচার যোগ্য করে তুলবে। And plastic, we always tell প্লাস্টিক বর্জন করুন। ক্যান্সার কেন হচ্ছে? Why people are suffering from cancer? Why we are suffering from so many diseases? এটা হচ্ছে আমাদের এই প্লাস্টিক ব্যবহার করা, জলকে দূষিত করা, পরিবেশকে আমরা দূষিত করছি। আগরতলা শহরের তাপমাত্রা কি ছিল? এখানে যারা আগরতলার লোকেরা আপনারা জানবেন, 30 বছর আগে এই ওরিয়েন্ট চৌনিটাকে আমি এখনো দেখি, কি শান্ত আগরতলা। আজকে যান চলাচল এত বেশি হয়ে গেছে, দেখা যায় এখানে আগামী কয়েক বছর বাদে যদি আমরা এইভাবেই চলতে থাকি, শীতকালের আর দেখা হবে না। একটা বাংলা গান ছিল, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, শীতকালের আর দেখা হবে না। এবং পরিবেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, স্বচ্ছভাবে রাখতে হবে। প্লিজ কোঅপারেট উইথ দি গভর্নমেন্ট ডিপার্টমেন্টস। We want your help, your cooperation, then only we can keep it neat and clean. আমি আমার একটা এআই এ তৈরি একটা ভাষণ এখানে নিয়ে এসেছি। ভাবলাম এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি করা এই বক্তব্য দিয়ে কি হবে। তারপরেও একটা তথ্য আমি বলছি এখানে, যে আমাদের ত্রিপুরায় ইন্সপায়ার মানক একটা এক্সিবিশনের আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা যারা ন্যাশনাল লেভেলে গিয়ে রিকগনিশন পেয়েছে, তাদের মধুরিমা দাস, ক্লাস 8-এর স্টুডেন্ট আগরতলা থেকে, তার একটা প্রদর্শনী ইনভেনশন হ্যাজ বিন হাইলি অ্যাপ্রিসিয়েটেড এট দি ন্যাশনাল লেভেল। তো যারা এখানে পার্টিসিপেট করবে, ইউ অল অলসো উইল বি অ্যাপ্রিসিয়েটেড if you keep doing work, not hard work alone, team work, good work. তারপর শাকিল শাহ, ক্লাস 8-এর স্টুডেন্ট, ওরা ন্যাশনাল লেভেলে গিয়ে অনেক প্রশংসিত হয়েছে। আর অল ইন্ডিয়ার ক্ষেত্রে আই রিমেম্বার গীতাঞ্জলি রাও ইনভেন্টেড এ ডিভাইস টু ডিটেক্ট lead in drinking water. এত মানে কম বয়সেই এই গীতাঞ্জলি রাও তার টাইমস কিড অফ দি ইয়ার 2020 অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। নর্থ ইস্টের ক্ষেত্রে হুমা বিয়া কান্তা ফ্রম আসাম, আইসি প্রিশা বোরা আসাম থেকে সায়েন্টিফিক প্রজেক্টে তারা ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিসেসের উপর তার ভালো যে কাজটা জাতীয় স্তরে কিন্তু খুব আলোচনার বিষয় হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে আনাং তাদার, তার একটা প্রজেক্ট সে করেছে, অবশ্য সেটা 2010 সালে করেছে, এবং এপিজে আব্দুল কালাম আমাদের দেশের রাষ্ট্রপতি ওই প্রজেক্টটাকে খুব প্রশংসা করেছে। সো মাই ডিয়ার ইয়াং ফ্রেন্ডস, I really love you all. You please come forward for any kind of discussion in regard to science, technology. I am also a man of science. I love science. এবং সায়েন্স দিয়ে কিন্তু এই পৃথিবীটাকে আমরা বদলাতে পারি, আমাদের অর্থনীতিটাকে আমরা বদলাতে পারি। সো টেক পার্ট ইন দিস সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইনভেনশন। এই কয়েকটি কথা বলেই আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। I wish all my young friends a future full of curiosity, courage and learning. Joy Tripura, Joy Hind.